মুর্শিদাবাদ জেলার ইতিহাস নিয়ে 1980 সাল থেকে কাজ করে চলেছেন অরূপ চন্দ্র তার বাসভূমি পত্রিকার মাধ্যমে বা বাসভূমি প্রকাশনীর মাধ্যমে। আর তা আজও নিরন্তর প্রকাশ পেয়ে চলেছে এবং জেলার ইতিহাস নিয়ে বহু কাজ করেছেন। এই বছরের বইমেলা অর্থাৎ 43তম মুর্শিদাবাদ জেলা বইমেলায় আজকে শেষ দিনে বিশেষ ছাড় থাকছে তার সেই বইগুলোর উপর। কোন বইগুলো এবং এই বছর বইমেলায় কি কি বই প্রকাশ পেল সবটাই তার মুখ থেকে শুনবো। আপনাকে স্বাগত ইমাজিন কমিউনিটি মিডিয়া। ধন্যবাদ। প্রথমত, এই বছর বিশেষ কি ছাড় থাকছে? জেলার ইতিহাস নিয়ে মানুষের তো আগ্রহ রয়েছে, সেখানে কিভাবে পাঠককে আকৃষ্ট করছে? মুর্শিদাবাদ জেলার ইতিহাস নিয়ে এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দিকের ওপর আমি এ পর্যন্ত প্রায় 50খানা বই লিখেছি। আমরা চলে আসি একদম আধুনিক যুগে। একদমই সেই ইতিহাস বাড়তে বাড়তে আজকে 5টি খণ্ডে প্রকাশিত হয়েছে সেই ইতিহাসের বইগুলি। এবছর কি ছাড় থাকছে সেই বইয়ের? কারণ এই বইয়ের ব্যাপক চাহিদা শুধুমাত্র আমাদের জেলায় নয়, জেলার বাইরের বহু মানুষও এই বই নিতে আসেন। কিরকম ছাড় থাকছে একটু জানবো। পাঠকের আজকে শেষ দিন এখান থেকে বই সংগ্রহ করা, একটু যদি বিশদে জানান। 2000 পৃষ্ঠার যে গবেষণা, সেই গবেষণা কর্মটি দাম এমনিতে রয়েছে 1830 টাকা। এই মেলায় 400 টাকা ছাড় দিয়ে সেটা পাঠক পাবেন 1430 টাকায়। আমার যে দুটি গ্রন্থ প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ ইতিহাসের কালোপঞ্জি। এই কালোপঞ্জি আমি প্রথম লিখেছিলাম 2013 সালে। এটা তার তৃতীয় প্রকাশ। কিছু মানুষ ইতিহাসের থেকে মুখ ফেরালেও নতুন প্রজন্ম যে ইতিহাসের দিকে ঝুঁকছে তা অরূপচন্দ্রের এই 5টি খণ্ডের ইতিহাস বই আবারও প্রমাণ করে। কারণ জেলা বইমেলার শেষ দিনেও মানুষ সেই বইয়ের খোঁজে বাসভূমি পত্রিকার স্টলে এসে পৌঁছচ্ছেন এবং আগামী কয়েক ঘন্টাতেও এসে পৌঁছবেন। তার পাশাপাশি মুর্শিদাবাদ ইতিহাসের কালপঞ্জি থেকে শুরু করে জেলার ইতিহাস নিয়ে নানান কাজের এই যে জায়গা, তাতে ইতিহাস প্রেমীরা এবং তরুণ প্রজন্মের বহু ছেলেমেয়েরা কিন্তু ভিড় জমাচ্ছেন। আজকে শেষ দিনেও রয়েছে বিশেষ ছাড় বইয়ের উপরে। আপনারা সকলে আসুন, এমনটাই আমন্ত্রণ জানাচ্ছেন অরূপবাবু সহ বইমেলার অন্যান্যরাও। বহরমপুর থেকে বেদান্ত চট্টোপাধ্যায়, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।